নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প ওরা ও আমরা। গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। দুজনেই প্রায় একসঙ্গে ডাকিয়া উঠিল। নিমাই বলিল, নরণচরণ। ঘুটু বলিল, নট নরণচরণ, নট কিচ্ছু। নিমাই তাক করিয়া আটের গুলি ছাড়িয়া দিল। গুলিটা ঘুটুর গুলিতে লাগিল না বটে, তবে গুলির সংলগ্ন একটা কুটোকে আঘাত করিয়া যাওয়ায় ঘুটুর গুলিটাও নড়িয়া উঠিল। নিমাই বলিল, 20, খাটো ঘুটু। ঘুটু বলিল, আমি নরণচরণ নট কিচ্ছু বলেছিলাম। নিমাই বলিল, আমি আগে নরণচরণ বলে তবে আটটি ছেড়েছি। ঘুটু বলিল, কখনো নয়, আমি আগে বলেছি। আলবাত নয়, খাটান দিয়ে যাও। 3 বার উপরি হেরে বেইমানি করতে আরম্ভ করেছিস। খবরদার, বেইমানির নাম নিবি নে নিমে। তুই কখন আগে বললি রে? মিথ্যেবাদী কোথাকার। তুই মিথ্যেবাদী কাকে বললি রে? তুই বেইমান কাকে বললি? আলবাত বেইমান, হেরো বেইমান। খাটান না দিয়ে এক পায়ে এগুতে পারবি নি। নিমাই আগাইয়া গিয়া ঘুটুর পথ আগলাইয়া দাঁড়াইল। ঘুটু তাহার পানে তাচ্ছিল্যের সহিত বক্রদৃষ্টিতে চাহিয়া বলিল, লেলে, ভারী পথ আটকানেওয়ালা হয়েছিস। এই বাড়ালাম পা, কর কি করবি, দেখি কত মুরদ। নিমাই তাহার কোমরের কাপড়টা ধরিয়া বলিল, খাটান দিয়ে যা বলছি, বাপের সুপুত্তুর হয়ে। আর বিলম্ব হইল না। তুই বাপ তুললি কাকে রে? বলিয়া দাঁতে দাঁত ঘষিয়া ঘুটু একটা ঝটকা মারিয়া একেবারে নিমাইয়ের ঘাড়ে লাফাইয়া পড়িল। তাহার পর ঝাপটা ঝাপটি, কিল, চর, খামচানি। একবার এ ওপরে যায়, একবার ও ওপরে ঠেলিয়া আসে। ঘামে গায়ের ধুলা কাদা হইয়া উঠিতেছে, নিঃশ্বাস হইয়া উঠিতেছে দ্রুত আর ঘন। ফোঁসফোঁসানির মধ্যে একাধটা যা চাপা কথা বাহির হইতেছে, তাহার সামনে বাপের সুপুত্তর অতি ভদ্র উক্তি। নিমাই ওপরে ছিল, ঘুটুকে বাগাইয়া নিচে ফেলিয়া একেবারে তাহাকে থেঁতো করিবে। হঠাৎ নিজেই চিৎকার করিয়া উঠিল। ঘুটু নিচে থাকিয়া তাহার পাঁজরার কাছের মাংসটা কামড়াইয়া ধরিয়া এমন চাপ দিয়াছে যে তুলা ভরা গেঞ্জি গায়ে না থাকিলে মাংসটা তাহার মুখের মধ্যে গিয়া পড়িত। একটা ঝাঁকানি দিয়া ছাড়াইয়া নিমাই চিৎকার করিতে করিতেই তাহার কাঁধে পিঠে গোটা কত ঘুষি কষাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়িমুখ হইল। ঘুটু ঝাড়িয়া ঝুড়িয়া উঠিয়াই প্রথমে হাতের টল গুলি দুইটা প্রাণপণ শক্তিতে নিমাইয়ের পানে ছুঁড়িল। উগ্র রাগের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় একটা থান ইটের আধ্যা তুলিয়া লইয়া অগ্রসর হইয়াছে, এমন সময় পিছনে খানিকটা দূরে একটা ক্ষণক্ষণে মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, কান্না কার রে ঘুটু? ঘুটু একবার ফিরিয়া দেখিয়াই দারুণ আতঙ্কে নিজের মনেই বলিল, পিসিমা রে। বলিয়া হাতের ইট ফেলিয়া ছুট দিবে, কড়া হুকুম হইল, দাঁড়া বলছি। এক পা নড়েছিস তো তোরই একদিন কি আমারই একদিন। ঘুটু নিশ্চলভাবে দাঁড়াইয়া তাড়াতাড়ি বাকি ধুলা ময়লা ঝাড়িয়া লইতেছিল। ততক্ষণে পিসিমা হন হন করিয়া কাছে আসিয়া গিয়াছেন। গলার স্বরটাকে যতটা সম্ভব শান্ত অবিচলিত রাখিয়া প্রশ্ন করিলেন, কি হয়েছে শুনি? ঘুটু মাটির পানে চাহিয়া বলিল, কিছু নয়। পিসিমা চিৎকার করিয়া উঠিলেন, হয়েছে কিছু, 100 বার হয়েছে। তুই নিমের কপাল ফাটিয়ে দিয়েছিস, নইলে সোনার চাঁদ ছেলে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অমন পাড়া মাথায় করে কাঁদতে কাঁদতে ছুটে গেল কেন? বলি, তোমার চোখে জল দেননি এক চোখো ঠাকুর? গতর যে চুর হয়ে গেছে এদিকে। ভাব করে একসঙ্গে খেলা করতে গিয়ে কত রকম বজ্জাতি শিখছ, আর ওই ঢঙের মিচে কান্নাটুকু শিখে নিতে পারোনি। কান্নাতে যে শত দস্যি বৃত্তি ঢাকা পড়বে, এ বুদ্ধিটুকু এক চোখো ভগবান তোমায় দেননি? হর গুঁড়ো করে দিলেও ওর মারে তোমার চোখে জল আসবে না তো? ও যে নিমাই ভাই। চল হতভাগা, বাড়ি চল, আর এই দেখ কান্না আসে কিনা দেখ তবে। কান্না না শিখিতে পারার জন্য এই নিদারুণ ধিক্কারের উপর গোটা কতক চর খাইয়া ঘুটু ডুকরাইয়া কাঁদিয়া উঠিল।
পিসিমা তাহাকে হিঁচড়াইতে হিঁচড়াইতে বাড়ির দিকে টানিয়া লইয়া চলিলেন। মন্তব্যের উগ্রতার সঙ্গে তাহার নিজের গলা এদিকে ধাপে ধাপে উঠিতেছে। সমস্ত পাড়াটা যেন এক মুহূর্তেই গম গম করিয়া উঠিল। ঠিক গলি নয়, তবে রাস্তাটা অপরিসর। এই রাস্তার একদিকে নিমাইদের বাড়ি, অপর দিকে ঘুটুদের। সামনাসামনি নয়, দুইখানা বাড়ির মাঝখানে খান চারেক অন্য বাড়ি আর একটা এঁদো ডোবা। ডোবাটার পিছনে নিমাইদের বাড়ি। রাস্তা হইতে নামিয়া কচু আর শেওড়ার পাতলা জঙ্গলের মধ্য দিয়া পৌঁছিতে হয়। নিমাইয়ের জ্যাঠাইমা উঠানে বড়ি দিতেছিলেন। হাত থামাইয়া বলিলেন, যেন নিমাইয়ের গলা শুনছি না, দেখ তোরে বেরিয়ে। অন্য কেউ বাহির হইবার পূর্বে তিনি নিজেই বড়ির হাতে বাহির হইয়া আসিলেন। নিমাই রাস্তা ছাড়িয়া নিচে নামিয়াছে। জ্যাঠাইমা দরজায় দাঁড়াইয়া একটু কান খাড়া করিয়া কি যেন শুনিলেন। তাহার পর গলা উঁচাইয়া প্রশ্ন করিলেন, বলি আবার কি হলো? এক দণ্ড আমায় তোরা সুস্থির হয়ে থাকতে দিবি কি না বল দেখিন। নিমাই চিৎকারের সঙ্গে নাকি সুর মিশাইয়া ঝাঁঝিয়া উঠিল, লক্ষ্মী ছাড়া ঘুঁটে, বেঈমান, খাটান দেবে না উল্টে। জ্যাঠাইমার গলা একেবারে সপ্তমে চড়িয়া উঠিল। আবার তুই ঘুঁটুর সঙ্গে খেলতে গিয়েছিলি? যখনই নেত্য ঠাকুরজির বাজ খেয়ে গলা শুনেছি তখনই বুঝেছি একটা কিছু ঘটেছে। তোকে না পই পই করে বারণ করেছিলাম, ওরে নিমাই, ও আদুরে দুলালের কাছে যাসনি। তা শুনবে? আবার কান্না। বেরো বেরো, তুই আর বাড়ি মুখো হবিনি। নিমাই সেই রকম সুরেই খিচাইয়া উঠিল। ও আসে কেন ঘাড়ে পড়ে? সেদে ভাব করে এসে খেলায় বেইমানি, বললে উল্টে কামড়ে দেবে, খামচে রক্ত বার করে দেবে। জ্যাঠাইমা দুয়ার ছাড়িয়া হন হন করিয়া রাস্তার ধারে ডোবার কাছে আসিয়া দাঁড়াইলেন। মেয়েদের কণ্ঠে সপ্তমের পরেও একটা পর্দা আছে। সেই পর্দায় গলা তুলিয়া বলিলেন, ওরে অলপ্পে, তুই যে জম্মেই মা খেয়ে বসে আছিস, তোকে কি একটা মনীষীর মধ্যে ধরে? তোকে তো করবেই সবাই পিটনে। তোকে না পিটলে ননির হাতে সুখ হবে কি করে? তোকে মারলে তো তার নালিশ নেই, তোর জন্যে তো আদালত নেই। চল বাড়ি, আমিও দীঘা কত বসি। ঘুটু ঘুটু না হলে ওর একদণ্ড চলে না। পই পই করে বারণ করি, ওরে নিমে যাসনি, তোর প্যাকাঠির মতো শরীর, তুই পেরে উঠবি নি ওসব দজ্জাল দামপান্ডাদের সঙ্গে। তা গরিবের কথা বাসি না হলে তো। ঘুটুর পিসিমা ক্রন্দমান ভাইপোকে টানিতে টানিতে যখন বাড়ির রকে উঠিয়াছেন, নিমাইয়ের জ্যাঠাইমার আওয়াজ হঠাৎ কানে গেল। থমকিয়া উৎকর্ণ হইয়া দাঁড়াইলেন। হাতের মুঠিটা আলগা হইয়া পড়ায় ঘুটু নিজেকে মুক্ত করিয়া লইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পিসিমা দাঁড়াইয়া দাঁড়াইয়া খানিকটা শুনিলেন, তাহার পর পিছনে ঘুরিয়া পা বাড়াইলেন। ঘুটুর মা বলিল, ঠাকুরছি, তুমি আবার এই দুপুর রোদ্দুর মাথায় করে বেরিও না। ও নামকো ছেলে ওই করে বেড়াবে চোপড় দিন, গালমন্দ খাবে না তো কি করবে? ঘুটুর পিসিমা চক্ষু কপালে তুলিয়া আবার ফিরিয়া দাঁড়াইলেন, যাহাতে ডোবার ধার পর্যন্ত আওয়াজটা অবলীলাক্রমে পৌঁছয় এইরূপ কণ্ঠে ঝংকার করিয়া উঠিলেন, তুই বের করতে পারলি কথাটা মুখ দিয়ে বউ? আটকালো না মুখে একটু? চিষ্টিদার ছেলে, সে হলো অনামুখ। তাকে পাড়ার শতে খোয়ারিরা এই ঠিক দুপুরে খুঁড়বে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই শুনতে হবে আমায়? পরের ছেলের গতর দেখে ডাইনি, নিজের ছেলে হলো প্যাঁকাঠি, 7টা বাঘে খেতে পারে না, তা পড়বে নজর সেদিকে। পিসিমা রাস্তার ধারে পৌঁছিয়া গেছেন। স্রোত সমানে বহিয়া চলিয়াছে। তা হবে প্যাঁকাঠি, হবে হবে হবে, এই পাতক বাক্যে বলছি আমি। ছেলে ছেলে ঝগড়া, বুড়ো মাগি কোমর বেঁধে এলো ছেলে খুঁড়তে। নিমাইয়ের জ্যাঠাইমাও, তবে রে, যত মনে করি কিছু বলবো না, বলিতে বলিতে পুকুর ধার ছাড়িয়া রাস্তায় আসিয়া উঠিলেন, এবং এরপর উভয় পক্ষের ভাষা উগ্র হইতে উগ্রতর হইয়া যাহা দাঁড়াইল তাহা লিপিবদ্ধ করা চলে না। ক্রমে ঘুটুর পিসিমার সঙ্গে ঘুটুদের বাড়ির অন্য মেয়ে ছেলেরা আসিয়া যোগ দিল। নিমাইয়ের জ্যাঠাইমারও দম গলা পুষ্ট করিতে লাগিল নিমাইদের বাড়ির নানা বয়সের মেয়েরা মিলিয়া।
উভয় দলই হাত পা নাড়া ও উৎকট ভাষা প্রয়োগের ঝুঁকে একরকম অজ্ঞাতসারেই অগ্রসর হইতে হইতে এক সময় খুব কাছাকাছি আসিয়া পড়িল এবং প্রত্যেকেই সাধ্যমতো প্রতিপক্ষ দলে নিজের নিজের জোড়া বাছিয়া লইল। নিমাইয়ের 5 বৎসরের ছোট ভাই এবং ঘুটুর 4 বৎসরের ছোট ভাগ্নির মধ্যে নানা প্রকারের ভেঙচি কাটার বিনিময় হইতে লাগিল। ছেলেটি মধ্যে মধ্যে ধুলা নিক্ষেপ করিতে লাগিল। মেয়েটি বলিতে লাগিল, তোল বাবা মোলে দেখ, তোল মা মোলে দেখ। ঘুটুদের ঝি খুব খড়খড়ে, যেমনই ছড়া কাটায় তেমনই হাত পা নথ নাড়ায়। নিমাইদের ঝি কথার দিকে আদৌ গেল না, কোঁচড় পাতিয়া দাঁড়াইয়া রহিল এবং ঘুটুদের ঝি অনেকক্ষণ বকিয়া গেলে মাঝে মাঝে একবার এই নে বলিয়া কোঁচড়টা ঝাড়িয়া দিতে লাগিল। অর্থটা বোধহয় এই যে সে বিনা বাক্য ব্যয়ে সমস্ত বাক্যবানগুলি নির্বিচারে ফিরাইয়া দিতেছে। এই প্রায় নীরব প্রক্রিয়ায় ঘুটুদের ঝি যেরূপ দ্বিগুণভাবে উত্তেজিত হইয়া উঠিতে লাগিল, তাহাতে অনুমানটা বিশেষ মিথ্যা বলিয়া মনে হয় না। নিমাইয়ের জ্যাঠাইমার পোষা বিড়ালটা কৌতূহল বশে সঙ্গে আসিয়াছিল। ঘুটুদের কুকুরটা তাহাকে তাড়া দিয়া গাছে তুলিয়া দিয়া ঊর্ধ্বমুখে আগলাইয়া রহিল। প্রতিবেশিনীদের কয়েকজন আসিয়াও সদ্ভাব অসদ্ভাব মতো যে যাহার দল বাছিয়া লইয়া ব্যাপারটিকে পুষ্ট করিয়া তুলিতে লাগিল। বেচারামের মা নিমাইয়ের পিসির পিঠটা চুচিয়া দিতে দিতে প্রায় কাঁদো কাঁদো হইয়া উপদেশ দিতে লাগিল, ওগো দিদি চুপ করো, মাথা খাও আমার, কখনো কাউকে উঁচু কথা বলনি একটা, তুমি পেরে উঠবে না ওই খান্ডারদের সঙ্গে, তার উপর আবার তোমার মাথার ব্যামো, বুকের ধরফরানি, কি আছে তোমার শরীরে ওদের সাপ মন্ডিতে, আমার মরা মুখ দেখো, চুপ করো। বাঞ্ছিত ফল পাওয়া যাইতেছে, দিদির উৎসাহ চতুর্গুণ বাড়িয়া যাইতেছে। ব্যাপার যখন চরমে, ঘুটুর বাবা নিরোধ শনিবারের আপিস ফেরত গলির মধ্যে প্রবেশ করিল। একবার থমকাইয়া দাঁড়াইল, ব্যাপারটা মোটামুটি একটা আন্দাজ করিয়া লইবার চেষ্টা করিল। তাহার পর ভগ্নির কাছে গিয়া অস্বাভাবিক শান্ত কণ্ঠে প্রশ্ন করিল, কি হয়েছে, এত গোল কিসের? বেটা ছেলের আগমনে কলহটা একটু থামিয়া গেল। ঘুটুর পিসি চিৎকার করিয়া উঠিলেন, কিছু হয়নি, আমায় কাশি পাঠিয়ে দে, আমি উঠতে বসতে এইরকম গালমন্দ আর সহ্য করতে পারবো না, তাও যত পারে না হয় আমায় দিক, ওই দুধের ছেলেটার ওপর নজর কেন? ঠাকুর দেবতার দোধ ধরে কোনো রকমের টেকে আছে, তা ডাইনিদের বুক কড়কড় করছে, একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না, তার আগে দে আমায়। নিরোধ অধৈর্যভাবে বলিল, আহ, কে কি বলেছে তাই বলো না। নিমাইয়ের জ্যাঠাইমা চুপ করিয়া শুনিতেছিলেন, গলাটা একটু আগাইয়া সুর তুলিলেন, বলেছি আমি, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমার ওই হাজা মরা একটা গুঁড়ো আছে কি নেই, সে হলো পালোয়ান, তার হাতির মতন গতর, তাকে 7টা বাঘে খেতে পারে না। নিরোধ আবার প্রশ্ন করিল, কিন্তু উঠল কি করে সব কথা, কি জ্বালা? নিমাইয়ের জ্যাঠাইমা বলিল, যা করে চিরকাল ওঠে, ঝগড়া করবার জন্যে যদি কেউ কোমর বেঁধে বসে থাকে, হয়েছে ছেলে ছেলে ঝগড়া হয়েছে, গুলি খেলতে খেলতে নিমেকে দুব্বল পেয়ে তোমার ওই আদুরে গোপাল। নিরোধ অধৈর্যভাবে বলিয়া উঠিল, তা দেন কেন আসতে আপনার ছেলেকে, ছেলে যদি এতই ক্ষীণজীবী? নিমাইয়ের জ্যাঠাইমা নিরোধের পানে চাহিয়া চিৎকার করিয়া, ওরে আমার বলিয়া কি একটা বলিতে যাইতেছিলেন, হঠাৎ থামিয়া গিয়া হন হন করিয়া নিজেদের বাড়ির দিকে আগাইয়া গেলেন এবং দরজার দিকে হাত 2টা বাড়াইয়া গলা ছাড়িয়া দিলেন। বলি, ও মেনি মুখো, বাড়ির মেয়ে ছেলে যে দাঁড়িয়ে অপমান হচ্ছে গুন্ডোর হাতে, বেরিয়ে দেখতে পারো না? শুধু যে মারতে বাকি রাখলে, বাড়ির মধ্যে কোনো বউয়ের মতো ঘোমটা দিয়ে বসে থাকলে সে ঘোমটা খোলবার মুখ থাকবে না যে চিরজন্মে। কথাগুলো নিমাইয়ের বাপ রসময়কে উদ্দেশ্য করিয়া বলা, তার চেহারা দেখা না গেলেও রসময় সেই প্রকৃতির জীব যাহাদের লেজে মোচড় না দিলে চার হয় না, তবে একটু মোচড় পড়িলেই যাহারা একেবারে সপ্তমে চড়িয়া ওঠে। লোকটা দুয়ারের আড়ালে এতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া সব শুনিতেছিল ও ঘুটুর পিসিমার সামনে বাহির হওয়া নিরাপদ হইবে কিনা চিন্তা করিতেছিল। ভাজের ধিক্কারে বাংলা ছাড়িয়া একেবারে হিন্দি মুখে করিয়া বাহির হইয়া আসিল।
किसको बुकेर पाटा हुआ है जे अपमान करेंगा। ঘুটুর পিসিমা খপ করিয়া ভাইয়ের ডান হাতটা ধরিয়া তাহাদের মেয়েদের দলের মধ্যে টানিয়া লইবার চেষ্টা করিতে করিতে বলিয়া উঠিলেন, ওরে নিরু, চলে আয়, ও গুন্ডোর সামনে দাঁড়াসনি, যেভাবে তেড়ে আসছে আমার অদৃষ্টে যে কি আছে। হ্যাঁচকা টানে নিরোদ মেয়েদের দলের খানিকটা ভিতরের দিকে চলিয়া গিয়াছিল। গা ঝাড়া দিয়া বাহির হইতে হইতে বলিল, ওর মতো 10টা গুন্ডা আসুক, নিরে চাটুক যে একলা তাদের মোহরা নেবে। বোঝা নেই সোজা নেই, তুই যে মেয়েদের কথা বিশ্বাস করে। রসময় আগাইয়া আসিয়া শীর্ণ বুকটা ফুলাইয়া বলিল, আগে একটার মোহরা সামলা। নিরে, মেয়েদের দলে ঢুকে সেখান থেকে আস্ফালন করা পুরুষের কাজ নয়। দুই একটা এই ধরনের আলাপের পরই জমিয়া গেল। একদিকে বোন আর একদিকে ভাজ গোড়া থেকে এমন দক্ষতার সহিত চালাইয়া গেল যে মূলে যে ওরূপ উৎকট কলহের কিছুই নাই, সেটা না রসময় না নিরোদ কাহাকেও ভালো করিয়া বুঝিবার অবসর দিল না। দুইটা পরিবারই একটু কলহপ্রিয় আর কলহে দক্ষ। অল্প সময়েই নূতন পুরানো বহু কুৎসা কাহিনী একত্র হইয়া তুমুল কাণ্ড বাঁধিয়া গেল। প্রতিবেশীরা আসিয়া পড়িয়া হাতাহাতিটা কোনো রকমে বন্ধ করিল। কয়েকজন নিরোধকে এবং কয়েকজন রসময়কে নানা রকম নীতিবাক্যে শান্ত করিবার চেষ্টা করিতে করিতে একরকম ঠেলিয়া ঠেলিয়াই বাড়ির দিকে লইয়া গেল। যতক্ষণ দেখিতে পাইল, ঘুরিয়া ঘুরিয়া পরস্পরকে শাসাইতে শাসাইতে তাহারা নিজের নিজের বাড়ি গিয়া উঠিল। জের কিন্তু মিটিল না। দুই বাড়িরই গরজানি আফসানি পুরো মাত্রায় চলিয়াছে। ঘুটুর পিসিমা কোট ধরিয়াছেন, হয় এ অপমানের বিহিত করা হোক, নয় তাহাকে কাশি পাঠাইয়া দেওয়া হোক। নিমাইয়ের জ্যাঠাইমা অন্ন জল ত্যাগ করিয়াছেন। নিরোদ বলিতেছে, জান কবুল, এর শোধ লইবে, তবে তাহার নাম নিরোদ। রসময় বলিতেছে, আজ কোনো রকমে ফাঁড়াটা কাটিয়া গেল বলিয়া নিরে যেন নিশ্চিন্ত না হয়। যাহারা নীতিবাক্য প্রয়োগে ব্যাপারটা থামাইয়াছিল, তাহারা রাত্রে আবার উপস্থিত হইল। দুই বাড়িতে গভীর রাত্রি পর্যন্ত আলোচনা করিয়া স্থির হইল, ইহার একমাত্র উপায় আদালত। নিরোদের শুভার্থীরা ফৌজদারির ব্যবস্থা নিল। রসময়ে শুভার্থীরা দিল মানহানির পরামর্শ। সাক্ষী সাবুত সব ঠিক হইয়া গেল। পরদিন দুপুরবেলার কথা। নিমাই একটা মোটা খাতা কোলে করিয়া কি লিখিতেছে। একটা চাপা আওয়াজ হইল, নিমে। ঘরের পিছনেই আগাছার ঘন জঙ্গল। নিমাই ঘুরিয়া দেখিল, জঙ্গলের মধ্যে নিজেকে প্রচ্ছন্ন করিয়া জানালার কাছে ঘুটু। এমন কিছু অনভ্যস্ত দৃশ্য নয়, খুব বিস্মিত হইল না। ফিসফিস করিয়া প্রশ্ন করিল, এলি কি করে? পূর্ববৎ উত্তর হইল, বাবা বেরিয়ে গেছে গুপি মুক্তারের কাছে মোকদ্দমার সলা করতে। পিসিমা ক্ষীরি গয়লানির সঙ্গে ঝগড়া করছে। ক্ষীরি কাল তোদের দলে ছিল কি না? লুকিয়ে পালিয়ে এলাম। খেলবি? না বলিয়া নিমাই গোঁজ হইয়া খাতায় মন দিল। ঘুটু প্রশ্ন করিল, রাগ করেছিস? না, করবে না রাগ। হেরে গিয়ে খাটান দেবে না, তার ওপর পেটে কামড়ে দাগ পড়িয়ে দেবে। যা বলছি, নইলে জ্যাঠাইমাকে ডাকবো এক্ষুনি। ও জ্যাঠাইমা, এই দেখো। ঘুটু সঙ্গে সঙ্গে মাথাটা ঝোপের মধ্যে নামাইয়া লইল। একটু পরেই পাতার মশমশানিতে বোঝা গেল সে ফিরিয়া যাইতেছে। নিমাইয়ের মুখে একটু হাসি ফুটিল। খাতা ছাড়িয়া জানলার কাছে উঠিয়া আসিয়া ধীরে ধীরে ডাকিল, ঘুটু। ঘুটু ফিরিয়া তাকাইতে হাসিয়া বলিল, শোন, ভয় পেয়ে গেলি? জ্যাঠাইমা কোথায়? সে বাবাকে নিয়ে দাশু উকিলের কাছে গেছে। বাবা বড্ড চটেছে কিনা তোদের ওপর। ঘুটু বলিল, খেলবি তাহলে? না হয় কালকের খাটান দিয়েই আরম্ভ করব। নিমাই একবার খাতার দিকে চাহিয়া নিরুৎসাহভাবে কহিল, না ভাই, হবে না। ফিচলেমি বুদ্ধি বাবার। 20টা অঙ্ক দিয়ে বসিয়ে গেছে, এসেই দেখবে। মানে কোথাও যাতে না বেরোই আর কি। একে অঙ্ক আসেই না আমার। অঙ্কের জন্য আটকাইল না। ঘুটু অঙ্কে হুঁশিয়ার। জানলার মধ্য দিয়া খাতাটা লইয়া 8 ঘন্টার মধ্যে টকাটক করিয়া অঙ্কগুলা কষিয়া দিল। নিমাই নকল করিয়া লইল। এই পাড়ায় সম্ভব নয়, ও পাড়ায় গিয়া রাধারমণের মন্দিরটার পিছনে গিয়া খেলা ঠিক হইল। যাইতে যাইতে ঘুটু পকেট থেকে একটা কাগজের মোড়া বাহির করিল। নিমাইয়ের নাকের কাছে ধরিয়া প্রশ্ন করিল, কি বলতো?
নিমাই নাকটা কুঞ্চিত করিয়া 2-3 বার ঘ্রাণ লইল, তাহার পর হাসিয়া চোখ বড় করিয়া প্রশ্ন করিল, কোথায় পেলি রে? ঘুটু মোড়াটা খুলিয়া আমের গোটা 5 টক মিটে আচারের বড় বড় ফালি মেলিয়া ধরিল, গুড়ে মশলার দিব্য নধরকান্তি। বলিল, খা। পিসি ছাতে শুকোতে দিয়ে ক্ষীরি মাসির সঙ্গে ঝগড়া করতে গেল, ভাবলাম নিমের জন্য এই তালে গোটা কতক সরাই, তুই ভালোবাসিস কি না? এক কামড়ে অর্ধেকটা মুখে পুড়িয়া নিমাই অম্ল রসে মুখটা বিকৃত করিয়া বলিল, তোর পিসির আচারের হাত খুব মিষ্টি। ঘুটু একটা নিজের মুখে পুড়িয়া যাইতেছিল, হঠাৎ নিমাইয়ের দিকে একটু ঝুঁকিয়া কৌতুকপূর্ণ দৃষ্টিতে বলিয়া উঠিল, কিন্তু কোদলের গলাটা। কথাটায় কি ছিল? দুজনেই হো হো করিয়া হাসিয়া উঠিল। আসিয়া পড়িয়াছে। আচার কয়টা কাগজে জড়াইয়া মন্দিরের রকে রাখিয়া উভয়ে ট্যাঁক হইতে গুলি বাহির করিল। ও পাড়ার যে ঝগড়ার আওয়াজটা শোনা যাইতেছিল সেটা খুবই উগ্র হইয়া উঠিয়াছে। পাশাপাশি দাঁড়াইয়া আটটি ছাড়িতে ছাড়িতে ঘুটু আর একবার হঠাৎ তেমনিভাবে নিমাইয়ের দিকে চাহিয়া বলিয়া উঠিল, কিন্তু কোদলের গলা। দুজনেই আবার অট্টহাসি হাসিয়া উঠিল। হাসিতে হাসিতেই নিমাই রাগ দেখাইয়া বলিল, খবরদার হাসিয়ে অন্যমনস্ক করিয়ে দিও না বলছি ঘুটু, ভালো হবে না। এই নট নরণচরণ, নট কিচ্ছু, আমি ফার্স্ট, এগিয়ে আছি। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।